আধুনিক ডিজাইন আর সাশ্রয়ী দামের আসবাবপত্রের পসরা বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ক্রেতা আকৃষ্ট করতে 10 থেকে 15% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে আসবাবপত্রের ব্র্যান্ডগুলো। এতেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে আসবাবপত্রের স্টলগুলোতে। রাতুল শান্তা দম্পতি বাণিজ্য মেলায় এসেছেন আধুনিক ডিজাইনের আসবাবপত্রের খোঁজে। এই দম্পতি বলছিলেন, এখানে এক ছাদের নিচে সব প্রতিষ্ঠানের পণ্য পাচ্ছেন, ফলে তুলনা করতে পাচ্ছেন মান, যাচাই করতে পাচ্ছেন দাম। নতুন কিছু প্রোডাক্ট ওরা নিয়ে আসে, সেজন্য মেলায় দেখতে আসে। আর অনেকগুলো এক ছাদের নিচে অনেকগুলো একসাথে পাওয়া যায়। একসাথে অনেকগুলো শোরুম দেখে তারপর ডিসাইড করা যায় যে আসলে আমরা কোনটা নিব, আমাদের পছন্দ মতো কোনটা নেওয়া যায়, সেই জন্য মেলায় আসে আর কি। শুধু এই দম্পতি নয়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ফার্নিচারের প্যাভিলিয়ন আর স্টলগুলোতে ক্রেতাদের আনাগোনা দেখা গেছে বেশ। কেউ ঘুরে ঘুরে দেখছেন পছন্দের ফার্নিচার, কেউ আবার চেয়ার কিংবা সোফায় আরাম করে বসে পণ্যের মান যাচাই করছেন, আবার কেউ ছবি তুলছেন দূরে থাকা প্রিয়জনকে পাঠাতে। তবে মেলায় আসা ক্রেতাদের সবাই চাইছেন সাশ্রয়ী দামে পছন্দের পণ্য। অনেকগুলো ফার্নিচার আমি একসাথে পাই, অনেকগুলো ফার্নিচারের দাম আমি একসাথে দেখতে পাই। অবজার্ভ করার পরে যেটা আমার কাছে বেস্ট মনে হয় এবং যেটা ভালো মনে হয় আমি সেটা চুজ করতে পারি। এক জায়গায় এসে সব কোম্পানিটা দেখে বিভিন্ন আর কি ভ্যারাইটিস যে বিষয়গুলো আছে, নতুন নতুন যেগুলো আছে সব দেখতে পারি। ক্রেতাদের পছন্দের পণ্য দিতে চান প্রতিষ্ঠানগুলো, তাই তো খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল কিংবা পছন্দসই সোফা সবই রাখছেন এখানে, যেগুলোর বিভিন্ন দামও নির্ধারণ করেছেন তারা ক্রেতাদের সাধ্যের কথা মাথায় রেখে। আবার অনেক প্রতিষ্ঠান সব পণ্যে 10 থেকে 15% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছেন মেলা উপলক্ষে ক্রেতা টানতে। কেউ কেউ রেখেছে বিনামূল্যে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাও। বাংলাদেশ যে এখন বিশ্বমানের ফার্নিচার করছে, এইটা আসলে একই ছাদের নিচে দেখার সুযোগ হচ্ছে বাণিজ্য মেলা। যেমন আপনারা যদি চিন্তা করেন, এইখানে যতগুলো ব্র্যান্ড আসছে, নাদিয়া ফার্নিচার সহ যতগুলো ব্র্যান্ড অ্যাটেন্ড করছে, প্রত্যেকে তাদের নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসছে। আমরা নিয়ে এসেছি হোম ফার্নিচার এবং অফিস ফার্নিচার, দুইটা ক্যাটাগরি ফার্নিচারই আছে আমাদের কাছে। তো ক্রেতারা আমাদের কাছে আপ টু 12% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। যেগুলো আগে একটু ভিআইপি কাস্টমার ছিল, ওইগুলো এখন এই বছর একটু কম। তবে ইনশাল্লাহ অবশ্যই এটা আমাদের বিশ্বাস আছে যে একটা ভালো এই মাসে ধরেন আজকে তো 13-14 নিচে লাস্ট সময়টা কাস্টমার পাবো আমরা। দেশে দিন দিন আসবাবপত্রের বাজার বাড়লেও রপ্তানিতে খুব একটা ভালো খবর নেই। হিসাব বলছে চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে আসবাবপত্র রপ্তানি থেকে আয় এসেছে $2,21,00,000, যা আগের বছরের একই সময়ের তুলনায় 1% কিছু বেশি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।